নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 8:30। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি পুজো বাড়ি, আমার ছোটো মামার বাড়িতে কালী পুজো। আজকের লুক আমার। আর এই যে এখানে আমার হাজব্যান্ড আর ছেলে দুজনেই বেরিয়ে পড়েছে। আর আমরা পৌঁছেও গেছি। বলেইছিলাম আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি রোডের এপার আর ওপার, ওই জন্য বেশিক্ষণ লাগে না। আবার বাইকে তো একদমই লাগে না। এইটা বাইকটা যেখানে রাখছি সেখান থেকে ভিডিওটা নিয়েছিলাম। দারুণ দেখতে লাগছে, দেখুন প্রচুর আলো দিয়েছে মামা। দূর থেকে দেখতে দারুণ সুন্দর লাগছে বলুন আলোগুলো। আর এখানে আমি একা ভয়েস রেকর্ড দিচ্ছি না, আমার পুত্রও সাথে আছে। আর এটা হলো আমার ছোটো মামার ঘরেতে যাওয়ার, মানে ফ্ল্যাটে যাওয়ার রাস্তা, যেখান থেকে আমরা হেঁটে চলেছি। যেটা চক্র হচ্ছে ওইটা আমার ছোটো মামার ফ্ল্যাট না, ওর পাশেরটা যেটা আলো দেখতে পাওয়া যাচ্ছে ওইটা হচ্ছে আমার ছোটো মামার ফ্ল্যাট। তবে আলোও দেওয়া হয়েছিল বলে না, মানে এত পরিমাণে আলো ছিল, খুব সুন্দর দেখতে লাগছিলো। তবে শুধু আলো নয়, দেখেছেন রেড কার্পেটেও হেঁটেছিলাম আমরা ওই দিন। আর ছোটো মামার ঘর বলতে এটা আমার আদি মামার বাড়ি নয়, মানে আমার দাদু দিদা যেখানে থাকতো এটা ছোটো মামা পরে এখানে জায়গা কিনে বাড়ি করে উঠে এসছে। আর এই যে দেখতে পাচ্ছেন গেটটা দেখাচ্ছি, এখানে খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল। এটা হচ্ছে রাজদূত ক্লাব। আর এখানে সবথেকে বেশি ভালো লাগছিলো আমার ওই ময়ূরগুচ্ছ। আর এই সবে মা এসে উপস্থিত হয়েছে আমাদের সবার মাঝে। তবে সেদিনকে একটা বিশেষ জিনিস আমার মানে আমি দেখলাম, যেটা আগে কোনো দিনও দেখিনি। এখানেই নতুন জিনিসটা দেখলাম। সবসময় ঠাকুর মানুষের কাঁধে করেই ওঠে, এখানে উঠতে হয়েছিল 4 তলার উপরে, কিন্তু ঠাকুর এখানে গিয়েছিল লিফটে করে। এটা একটা নতুন জিনিস আমি দেখেছিলাম। আর এখানে হচ্ছে আমি খাচ্ছি স্মোকি বিস্কুট, মুখ থেকে ধোঁয়া বার করছি। আর এখানে রয়েছে স্টলেতে আমার সব বাড়ির লোকেরা, আমার বোনের ছেলে, এটা আমার ছোটো মেসো তার নাতিকে নিয়ে রয়েছে, এটা আমার মামাতো বোন, এটা আমার মাস্তুতো বোন। সকলেই এখন আপনাদের হাই বলছে, আপনারা সকলের হাইটা নিন অবশ্যই। আর সাথে রয়েছে বোনের ছেলেরা, ভাইয়ের মেয়ে। বোনের ছেলেকে হাই বলতে বলতে সে আগেই না বলে দিল। আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখছেন, ওইটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, মানে মামাতো ভাইয়ের মেয়ে। ওকে বললাম হাই বলতে, ও বলল বাই। আর এখানে মেসো হাই করেই যাচ্ছে সবাইকে। সেদিনকে দারুণ আনন্দ হয়েছিল, অনেক দিন পরে সকলের সাথে দেখা হয়েছিল। আর এই যে আমার পণ্ডিত, ওর বাবা ওই সময় একটু বাড়িতে গিয়ে এসেছিলো, ওর দরকার ছিল বলে একটু। আর বাবু ছিল আমার কাছে, নাজেহাল করে দিচ্ছিল আমাকে। ও থাকবে না চেয়ারেতে, ও চেয়ার থেকে নামবে, এটা ধরবে ওটা ধরবে। বাবুর ড্রেসটা কেমন হয়েছে বলুন তো, বাচ্চাপ গেঞ্জি, ভালোই লাগছে দেখুন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ছেলে আমার কোথাতেও শান্ত নয়। প্যান্ডেল ডেকোরেশনটাও বেশ সুন্দর লাগছিল। আর এটা পুকুরের ওপারের বিল্ডিংয়ের ওপরেতেই বাজিগুলো ফটানো হচ্ছিল, ওই জন্য অনেকটা দূরে, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। আর এখানে সব ছোটো মেসো তার নাতিকে নিয়ে ঘুরছে, কারণ ওর বাবা মা বসেছিল খেতে, ওই জন্য মেসো ওখানেই ছিল। এরপরে আমরা ছাদে উঠে গিয়েছিলাম। এই যে এখানে ছাদে চলে এসেছি। এটা হচ্ছে আমার মেজো মামার মেয়ে, সকলকে হাই বলছে। আর এই যে ঠাকুর, ছাদেতেই ঠাকুর রাখা হয়েছিল, ওই জন্যই বললাম যে লিফটে করে ঠাকুর উঠেছিল। আর ছাদের মধ্যেই সকলে ছিল, আমার মা ছিল, আমার মাসিরা ছিল, আমার মামা মামি, পাড়ার দাদু দিদা, তারপরে আমার মামাতো বোনেরা, মামাতো ভাইয়েরা, ভাইয়ের বউরা, বোনের বরেরা, সবাই তাদের ছেলে মেয়ে সকলেই ছিলাম। এই যে দেখতেই পেলেন, যে এটার মুখ দেখতে পেলেন, এটা হচ্ছে আমার বোনের ছেলে। এখানে বোন, ভাইয়ের বউরা রয়েছে, ভাইয়ের মেয়ে রয়েছে, পিছনে ভাই দাঁড়িয়ে, এখানে বোন, পিছনেও রয়েছে ছোটো মামার মেয়ে, যাদের বাড়ি পুজো হচ্ছে সেই বোন আমার ভাইয়ের সাথে গল্প করছে। এখানে এই বোনের ছেলে। আসলে অনেকদিন ছাড়া দেখা হয় তো, ওই জন্য ভুলেই গেছে যে আমি কে। ও আমাকে আন্টি বলে ডাকছে, তাই বোন বলছে এটা আন্টি নয় মাসি হয়।
মানে ভাই রয়েছে, বোনের বর রয়েছে, সকলেই ছিল। দারুণ আনন্দ হয়েছিল। তবে ভিডিওটা আমি বেশিক্ষণ করতে পারিনি, এতটাই। ভালো লাগলে একটা লাইক করবেন। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।